আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। আমরা আজকে স্কুল পর্যায়ে নিয়ে আলোচনা করব। তো আমাদের সঠিক উত্তরগুলো আমরা মার্ক করে রেখেছি। যাদের সঠিক উত্তর প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন, আর যাদের ব্যাখ্যা সহ সমাধান প্রয়োজন তারা আমাদের সঙ্গে থাকুন। তো আমরা ১ নং দিয়ে শুরু করি। ১ নং এ আছে হি ট্রাইড হিজ বেস্ট। এটাকে আমাদের নেগেটিভ করতে বলতেছে। তো এখানে হি ট্রাইড হিজ বেস্ট এটার অর্থ দাঁড়ায় তিনি তার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তো আমরা এখানে নেগেটিভ করতে গেলে সেখানে কি আমাদের অর্থ ঠিক রেখে এখানে নেগেটিভ করতে হবে। তো আমাদের এখানে আমরা একমাত্র ঘ নম্বরে দেখতেছি যেটা অর্থ ঠিক রেখে আমাদের নেগেটিভ ঠিক হয়। যেমন হি লেফট নো স্টোন আনটার্ন, অর্থাৎ তিনি চেষ্টার ত্রুটি করেননি। তাহলে এটা আমাদের নেগেটিভ হয়। তো আমাদের ঘ নাম্বারটা সঠিক। আচ্ছা, আমরা ২ নং দেখি। ২ নং এ আছে she was used to dash the poor। আচ্ছা, used to এর পর সাধারণত ভার্বে কি হয়? প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, সেটা আমরা জানি। কিন্তু used to এর পূর্বে যদি আমাদের am, is, are, was, were মানে এগুলো থাকে তবে সেক্ষেত্রে ভার্বের সাথে ing হয়। যেহেতু এখানে আমাদের used to এর আগে আমাদের কি আছে? was অক্সিলিয়ারি ভার্বটা আছে, সেজন্য আমাদের এখানে ভার্বের পরে ing যুক্ত হবে। সেজন্য আমাদের ঘ নাম্বারটা সঠিক হবে এখানে। আচ্ছা, আমরা ৩ নং দেখি হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ। আচ্ছা, তো আমাদের ব্রিফ এটি একটি অ্যাডজেক্টিভ। এর সঠিক অর্থ হলো আমাদের সংক্ষিপ্ত। এর নাউন ফর্ম হলো আমাদের ব্রিভাইটি, অর্থাৎ আমাদের স্বল্পতা। তো আমাদের সঠিক উত্তর এখানে আমাদের খ নাম্বার। আমরা ৪ নং দেখি। ৪ নং এ আছে ইট ওয়াজ হাই টাইম। আচ্ছা, এটা একটা কি প্রিন্সিপাল ক্লজ। আর পরবর্তীতে আছে উই ড্যাশ আওয়ার হ্যাবিট, এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা জানি আমাদের যদি প্রিন্সিপাল ক্লজে ইট ওয়াজ হাই টাইম এই ধরনের কিছু থাকে, মানে এটা কি আছে ফার্স্ট টেন্সে আছে। যদি আমাদের প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে আমাদের, সেটা হয় পাস্ট পারফেক্ট। এটা তো আমরা জানি। তো এখানে পাস্ট পারফেক্ট এখানে আছে কে অপশনে আছে হ্যাড চেঞ্জড, আমাদের পাস্ট পারফেক্টে আছে। গ নাম্বারটা আমাদের সঠিক হবে। আচ্ছা, আমরা ৫ নং দেখি। ৫ নং এ আছে কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। আচ্ছা, এখানে আমাদের বোঝানো চাচ্ছে যে দুধ থেকে দধি হয়। তো আমরা জানি কোন দ্রব্য হতে তৈরিকৃত দ্রব্যটিকে যদি দেখা না গেলে সেক্ষেত্রে প্রম ব্যবহৃত হয়। আর যদি ওই দ্রব্যটি যদি দেখা যায় সেক্ষেত্রে আমাদের কি হয় অব্যবহৃত হয়। তো এখানে আমাদের যেহেতু কি দুধ থেকে দধি হয়, তো আমাদের দুধটা থাকে কি তরল আকারে থাকে না, সেটা দধি হলে কিছুটা কি কঠিন আকার ধারণ করে। সেক্ষেত্রে দুধের এখানে আর হুবহু অস্তিত্বটা আমার বোঝা যায় না। সেক্ষেত্রে তাহলে আমাদের যে অস্তিত্ব বোঝা না গেলে সেক্ষেত্রে আমাদের হবে কি প্রম বসে। তো এখানে আমাদের সঠিক উত্তর গ হবে। আচ্ছা, আমরা ৬ নং দেখি। ৬ নং এ আছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। আচ্ছা, এখানে আছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, এন্ড দ্বারা যদি আমাদের দুইটি সাবজেক্ট যুক্ত হয়, যেমন এখানে দ্য হেডমাস্টার একজন আর দ্য প্রেসিডেন্ট আরেকজন, মানে দুজন ব্যক্তি বোঝাচ্ছে। যেহেতু বহুবচন বোঝাচ্ছে তাহলে আমাদের ভার্বটা এখানে কি হবে অয়ার বলবে। সেক্ষেত্রে আমাদের মানে প্লুরাল বলবে। তো প্লুরাল এখানে অয়ার বসবে, কারণ এখানে কি লাস্ট মিটিং মানে পাস্ট টেন্স বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমাদের অয়ারটাই এখানে বলবে। খ নাম্বারটা আমাদের সঠিক। আচ্ছা, আমরা ৭ নং দেখি। এখানে আছে ইফ হি ড্যাশ এ হিউম্যান বিংস হি উইল নট হ্যাভ ডান দিস। আচ্ছা, তো এখানে আমাদের ইফ সংযুক্ত একটি সেন্টেন্স। ইফ সংযুক্ত সেন্টেন্সের পরের অংশটা দেখি আমাদের হি উড নট হ্যাভ ডান দিস। এটা কি এসে আছে আমাদের পারফেক্ট কন্ডিশনাল আছে। আচ্ছা, পারফেক্ট কন্ডিশনাল বুঝার কি আমরা জানি পারফেক্ট কন্ডিশনে উড বা কুড মাইট এগুলো থাকে। তারপর বার যেমন হ্যাভ আছে এবং বারের বি থ্রি ক্রম আছে। তাহলে এটা পারফেক্ট কন্ডিশনালে আছে। তো আমাদের পারফেক্ট কন্ডিশনাল থাকলে আমাদের প্রথম অংশ মানে ইফ সংযুক্ত অংশটা তাহলে কি হবে? ইফ সংযুক্ত অংশটা হবে আমাদের এখানে হবে ফার্স্ট টেন্সে। তো আমাদের এখানে ফার্স্ট টেন্সে কে আছে? আমাদের ওয়্যার আছে। তো ওয়্যারটা আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর ঘ। আমরা ৮ নং দেখি। ৮ নং আছে দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড বিনাইন ইজ। আচ্ছা, তো আমাদের বিনাইন অর্থ হলো সদয়, এর বিপরীত হলো আমাদের ম্যালিগন্যান্ট অর্থ অপকারী। আমাদের সঠিক উত্তর ঘ। আমরা ৯ নং দেখি ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে। আচ্ছা, তো এখানে এই সেন্টেন্সটি বোঝানো যাচ্ছে যে যা তুমি আজ করতে পারো তা স্থগিত করো না। তো এখানে আমাদের পূর্ববর্ত হলো বিলম্ব করা বা স্থগিত করা। তো আমাদের সঠিক উত্তর হবে আমাদের এখানে গ। আমরা ১০ নং দেখি। এখানে বলতেছে দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল দ্য ওয়ার্ড টেল ইজ। আচ্ছা,
এখানে আমাদের এই টেলটা কি আমাদের বলতেছে, এটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আচ্ছা, টেলের আগে কি আছে? এ আছে, আর্টিকেল আছে। আমরা জানি আর্টিকেল পর সাধারণত কি বসে? নাউন বসে। তো আমাদের সঠিক উত্তর এখানে ক। আমরা 11 নং দেখি, মুভ অর ডাই। এটাকে সিম্পল করতে বলতেছে। তো মুভ এটা একটা কি আমাদের ফাইনাইট ভার্ব, ডাই একটা ফাইনাইট ভার্ব। আমরা জানি সিম্পলে কিন্তু একটি ফাইনাইট ভার্ব থাকে, দুটি ফাইনাইট ভার্ব থাকে না। তো এখানে আমাদের যে কোনোকে মুভ অথবা ডাইকে আমাদের একটি, যে কোনো একটিকে আমাদের কি নন ফাইনাইট করতে হবে। তো আমাদের সবগুলো অপশনের মধ্যে কি মুভ ডাই সবগুলোতে আছে, শুধুমাত্র আমাদের ক নং-এ নাই। ক নং-এ একটাতে কি হয়েছে? টু মুভ। টু মুভ করে এটাকে কি ইনফিনিট করা হয়েছে, যেটা আমাদের আর ফাইনাইট ভার্ব থাকতেছে না। আর ইউ উইল ডাই এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা ফাইনাইট ভার্ব আছে পুরো সেন্টেন্সের মধ্যে, সেজন্য আমাদের ক নাম্বারটা সঠিক হবে। আচ্ছা, আমরা 12 নং দেখি, হুইচ ওয়ান ইজ কারেক্ট। আচ্ছা, এটা এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের হলো মিসচিভিয়াস। এটার ঘ নাম্বারটা আমাদের সঠিক উত্তর ঘ। আমরা এখন 13 নং দেখি। 13 নং এ আছে দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ। স্লাগিশ অর্থ হলো আমাদের অলস। এর বিপরীত হতে পারে কি? অ্যানিমেটেড অর্থাৎ প্রাণবন্ত। আমাদের এখানে সঠিক উত্তর হবে আমাদের এ। আচ্ছা, আমরা 14 নং দেখি, আই স হিম প্লে। এটাকে প্যাসিভে করার জন্য বলতেছে। তো আমরা জানি মেক, হেয়ার, লেট, ফিল, নো, এগুলো কি যেমন সি, এদের পরে কি আমাদের কি ভার্বগুলো যদি আমাদের অ্যাক্টিভে থাকে সেক্ষেত্রে আমাদের টু মানে উইথড্র থাকে, টুটা থাকে না। তো এখানে যেহেতু আই স হিম, স আছে এবং এটা অ্যাক্টিভে আছে, সেজন্য এর সাথে কি টুটা নাই। কিন্তু এটাকে যখন আমরা প্যাসিভে নিব আমাদের, তখনই কিন্তু আমাদের কি টুটা বসবে। এখানে স মানে সি এর পাস্ট ফর্মে আছে। তো আমরা ঘ নম্বরে একমাত্র এখানে সঠিক আছে, যেটা আমাদের সি, এটা তো আমাদের প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ স্ট্রাকচারে বসলো, আর টুটায় বসলো। টুটা এখানে আর প্যাসিভ আর উইথড্র থাকবে না, অ্যাক্টিভে কিন্তু উইথড্র থাকবে। তো আমাদের এখানে সঠিক উত্তর হবে আমাদের ঘ। আমরা 15 নং দেখি। 15 নং বলতেছে বুটলেগ মিনস টু। আচ্ছা, বুটলেগ অর্থ কি? চোরা কারবার করা। আমাদের সঠিক উত্তর হচ্ছে স্মাগল। আমাদের ঘ নাম্বারটা সঠিক। আচ্ছা, আমরা 16 নং দেখি। এখানে আছে হোয়াইল আই ব্র্যাকেটে প্লে ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। আচ্ছা, হোয়াইল এর ঠিক পরে ভার্বের সাথে কি আইএনজি হয়, যোগ করতে হয়, সেটা আমরা জানি। কিন্তু হোয়াইল এর পরে যে সাবজেক্ট উল্লেখ থাকে, ভার্বের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে আমাদের এখানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়্যার প্লেইং। আমাদের সঠিক উত্তর ঘ হবে। আমরা 17 নং দেখি। 17 নং বলছে বাট ফর ইউর হেল্প আই ড্যাশ। আচ্ছা, আমরা জানি সাধারণত বাট পরের পর সাধারণত আমাদের যে সেন্টেন্সটা হয় তারপরে সাধারণত কি হয়? আমাদের কন্ডিশনাল মানে পারফেক্ট কন্ডিশনাল হয়। তো আমাদের পারফেক্ট কন্ডিশনালে কি কি বসে আমরা তো জানি, উইল, কুড বা মাইট এগুলো বসে, এবং হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম হয়। তো এখানে আমাদের উড হ্যাভ ফেল্ড। আমাদের সঠিক উত্তর ক হবে। আমরা 18 নং দেখি। 18 নং বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের সঠিক সেন্টেন্সটা এখানে নির্ণয় করতে বলতেছে। তো আমরা এখানে একটু দেখি, সঠিক উত্তর আমাদের ঘতে আছে, যেমন হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। এখানে হ্যাংড ফর অর্থ কি? ফাঁসিতে ঝুলানো। এটার বানানটা আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু এগুলো কিন্তু হবে না, কারণ এগুলো তো ঝুলানো, আর ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে আমাদের হ্যাংড ফর বলতে হয়। আমাদের ঘ নাম্বারটা সঠিক। আচ্ছা, আমরা 19 নং দেখি। এখানে বলতেছে আই ওয়েন্ট দেয়ার টু সিক এ জব। এটাকে কম্পাউন্ডে রূপান্তর করতে বলতেছে। তো আমরা জানি কম্পাউন্ডে এন্ড অর বাট যুক্ত থাকে। তো এখানে আমরা অপশন, আমরা এন্ড অর বাট আমরা দেখতেছি কতে আছে এবং আমাদের ঘতে আছে। আহ, তো আমাদের এখানে সঠিক উত্তর হবে, কারণ সঠিক উত্তর আমাদের সিক এর পর পাস্ট টেন্স শর্ট হয়। তো এখানে আমাদের সিক এর পর পাস্ট টেন্স আমাদের যেহেতু আছে, সেখানে শর্ট হবে। তো এখানে আমাদের ঘ নাম্বারটা আমাদের সঠিক হবে। এখানে ক নাম্বার হবে না, কারণ এটার সিক এর এটা ইয়ে হলো আমাদের শর্ট। আমাদের এটা হবে না। আমরা এখন 20 নং দেখি। 20 নং এ আছে ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে। আচ্ছা, তো আমাদের কনফার্ম অর্থ কি? আমাদের কনফার্ম অর্থ সমর্থন করা। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? এর পরিবর্তে আমরা বেয়ার ব্যবহৃত করতে পারি। বেয়ার আউট অর্থ হলো কি? আমরা অর্থ সমর্থন করা। তো আমাদের সঠিক উত্তর ক। আমরা এখন 21 নং দেখি। 21 নং হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট অর্থ কি? অপহরণ করা। এর বিপরীত হতে পারে রিস্টোর অর্থ কি? ফিরিয়ে দেওয়া। তো আমাদের সঠিক উত্তর ঘ।
আমরা 22 নং দেখি দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস। আচ্ছা, এখানে আমরা জানি যে উইথ, অ্যালং, উইথ, টুগেদার উইথ, অ্যাজ, হোলি অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আমাদের প্রথম সাবজেক্ট আছে দ্য ফাদার, সেন্টেন্সটি সিঙ্গুলারতে ভার্বটি সিঙ্গুলার হবে। সেন্টেন্সটি আছে কি আমাদের পারফেক্টে আছে, যেহেতু পারফেক্টে আছে লেফট দ্য হাউস, তো আমাদের এটা হ্যাজ বলবে। সঠিক উত্তর গ। আমরা এখন 23 নং দেখি শি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক। আচ্ছা, এই সেন্টেন্সটি বোঝানো চাচ্ছে যে তার সঙ্গীতের কোনো রুচি নেই। তা আমরা টেস্টের পর যদি আমরা পর বসাই তার মানে টেস্ট পর মানে সঠিক হয় আর কি। তা আমাদের খ নাম্বারটা সঠিক হবে। এখানে 24 নং দেখি কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। আচ্ছা, টেক টু টাস্ক অর্থ কাউকে তিরস্কার করা। আমরা এখানে তাহলে এখানে খ নাম্বারে পাই দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, এটা ফার্স্টে একটু বসানো হলো। তো টুক হিম টু টাস্ক অর্থ তিরস্কার করা, মানে তিরস্কার করানো বোঝায়। তো আমাদের খ নাম্বারটা আমাদের সঠিক। আচ্ছা, তো আমরা 25 নং দেখি যে সে নদীর কাছে এক কুটিরে বাস করত। আচ্ছা, তো আমাদের কাছে নিকটে বা কাছে বোঝাতে আমাদের কি ক্লোজ টু ব্যবহৃত হয়। তো এখানে ক্লোজ টু হলে আমাদের হি লিভড ইন এ হার্ট এ ক্লোজ টু দ্য রিভার, ক্লোজ টু দ্য রিভার আমাদের সঠিক উত্তর খ। এই ছিল আমাদের 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি অংশের 25টা কোশ্চেন সমাধান। আর আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।